জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব যে কোনো কাজ আমরা যদি করতে যাই তার আগে ছোট্ট কথাটি আমাদের বর্তমান আচার্যদেব বলতে বললেন, সব কাজে হবে জয়, সব কাজেই আসবে সফলতা। কি এমন কথা বললে আমাদের সব কাজে সফলতা আসবে, সব কাজ আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, কি কথা বললে আজকে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। নাট মণ্ডপের সামনে বসে আছেন অগণিত মানুষ। আশ্বিন মাস, বর্ষা বিদায় বেলায়, তবুও সূর্যের তাপ এক এক দিন জানান দিয়ে যায় সদ্য গ্রীষ্মের প্রখর তপ্ত দিনগুলির কথা। আজ দিনটা ঠিক তেমনই, মেঘমুক্ত, রোদে ঝকঝক করছে প্রকৃতি। সকলের চোখ মুখ যেন বিন্দু বিন্দু ঘামে স্নান সিক্ত। সকলে উদ্বিগ্ন, কখন প্রিয় পুরুষের দর্শন মিলবে। ঠিক সকাল 10:24। চারিদিকে চাপা আলোড়ন ও চঞ্চলতা দেখা গেল। নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে। চারিদিক আলোকিত করে তিনি উপবেশন করলেন। শুরু হলো নানা জায়গা থেকে আগত মানুষের নানাবিধ নিবেদন। কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন, তার আগে একটা কথা বলি, আমরা জীবনে অনেক সমস্যার মুখে পড়ি। সব সময় আমরা দেওঘরে গিয়ে সমাধান নিয়ে আসতে পারি না। তবে এই যে আমাদের আলোচনা পত্রিকাগুলো বলুন, ঠাকুরের অনেক বই আছে, তবে আলোচনা পত্রিকার কথা আমি বলি, তো সেই আলোচনা পত্রিকাতে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু সমাধান আমরা নিজেরাই পেতে পারি, যে সমস্যাগুলো আমাদের সাথেও কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে। তো সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সমস্যা জেনে রাখলে সমাধান নিজেরাই করতে পারবেন। বারবার দেওঘরে ছুটে আমরা যেতে পারি না। যদি না যেতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবো কি করে আমরা সমস্যা থেকে মুক্তি পাবো। তো এক যুবক ভাই প্রণাম সেরে জানালেন, তার মন কোনো সময়ই ভালো থাকে না। লোকজনের সাথে সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যে কাজে হাত দেন ঠিকমতো সেই কাজ হয় না। এই সমস্যা আমাদেরও হয়। আমরা যদি ধরুন ইনকাম কমে গেল, আমাদের দিন খারাপ যাচ্ছে, মানে কোনো একটা সমস্যা হলে আমাদের দিন খারাপ যাচ্ছে। কারোর সঙ্গে যদি একটু মনোমালিন্য হয়, আমাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এমনটা হয়ে যায় আমাদের সাথেও। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরোতে চাইছে। তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও, অথচ গর্বের সাথে বলছো আমি যে এরকমই, আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। তাহলে কি পারবে সকলকে বদলাতে? যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে, তবে তুমি মুক্ত হবে কি করে? যদি গ্লানি হয় তবে আশা আছে, তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে। আর যদি গ্লানি বোধ না হয়, তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে। তুমি কি জীবনের পুরোটা জানো? কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এই গল্পটা জানো? নিশ্চয় না। তবে তুমি যে সিদ্ধান্তে পৌঁছলে যে আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, কি করে পৌঁছলে? আসল কথা, যে কাজে হাত দেন সেই কাজটাই হয় না। আসলে নেগেটিভিটি, আমরা পজিটিভ দিকটা কোনো সময় ভাবতেই চাই না। আমরা সবসময় নেগেটিভ জিনিসটা আগে ভাবি, নেগেটিভ ধারণাটা আমাদের মাথায় আগে ঢুকে যায়। সেই জন্য কিন্তু আমরা সফলতা পাই না। আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে, পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। যে নিজের জীবন যেটাকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ, সেটার পরের মুহূর্তটা তুমি জানো না, তাহলে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে তুমি ভেবে নিচ্ছ যে এটা হবে না? বাইরের ঘটনা বিষয়বস্তু
এগুলো তোমার হাতে নেই, সেটাকে তোমার হাসিল করতে হবে। তুমি ভাবনাটা সেটা তো তোমার হাতেই আছে, সেটাকে বদলে ফেলো। মনকে বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। এই ধারণাটা আমাদের মাথায় ঢোকাতে হবে, আমাদের মনে ঢোকাতে হবে যে ঠাকুর যখন আছেন আমাদের সঙ্গে কখনো খারাপ হবে না। ঠাকুর আমাদের সবসময় রক্ষা করেন, আর তার উপর বিশ্বাস, তার উপর আস্থাটা আমাদের পুরোপুরি চাই। তাই বারবার বলবে ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। করো, তাহলেই পাবে। এর থেকে আর সহজ পথ কিছু নেই। চেষ্টা করো। ঠাকুর বলেছেন না চেষ্টাটা অম্লান হলেই পাওয়া। তাহলে এইভাবেই সব পেয়ে যাবে। এবার শুনুন একটা ঘটনা বলি। এটা তো বুঝতে পারলেন এটা কি করে কি সমাধান করতে হবে। আমাদের পজিটিভিটিটাকে কাজে লাগাতে হবে, নেগেটিভ চিন্তাকে দূর করতে হবে। আর সব সময় বলবেন ঠাকুর আছেন, আমার সব সুন্দর হবে। ব্যাস হয়ে গেল। এবার আসি আর একটা ঘটনা। এই ঘটনাটা আমি আগে সত্যি শুনিনি। শুনে বুঝুন কি বলছেন সেই দাদাটি। বারাসাত থেকে আগত এক দাদা নিবেদন করেছেন তার সময় খুব খারাপ যাচ্ছে। ভাদ্র মাস আসলেই বাড়িতে নানান সমস্যা দেখা দেয়। ভাদ্র মাস আসলেই নাকি তার নানান সমস্যা হয়। কী কারণে হয় শুনুন পুরো ঘটনাটা। একই সমস্যা, এটা মনেরই একটা সমস্যা। লোকজন, পরিবার সবার সাথেই প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয়। তো এই মাসে, ভাদ্র মাসে তার ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। তো বাড়িতে অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে। আচার্যদেব বললেন তুমি মানুষ, তুমি জন্তু নও। সেই সত্যটা তুমি জানো তো? আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না। তবে তুমি মনুষ্য পদ বাঁচছ কি না এটা নিয়ে সংশয় থেকে যায়। জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না। জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবো তো। তার দিন লাগে না, রাত লাগে না। হরিণ এলেই বাঘ খিদে পেল না পেল তাকে ধরলো। তোমার খিদে পেলে কি মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও? তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছে দিয়ে ত্যাগ করলে। তোমার পোষা বেলে সেটা তুমি কন্ট্রোল করো না। কেন করো? কই, বাঘ, সিংহ, হাতি তারা তো পারে না, সাথে সাথেই তো করে ফেলে। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো, কিন্তু জীবনের বেলায় হচ্ছে না কেন? আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাঙ্ক্ষা থেকে আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না। মনে মনে অবোধের মতো যে বিশ্বাসটা আছে তা দূর করো। সব তুমিই করছো। বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয়। ভাদ্র মাসকে দোষ দিও না। আগুনটা কি মাস এসে লাগিয়েছে? না, কোনো কারণে লেগেছিল। তোমার নিজের চিন্তা চলনকে দেখো। তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অবচেতন ভাবে চলবে, আর দোষ হবে ভাগ্যের নয়তো মাসের। ব্যক্তিটি জানালেন আগে বাড়িতে শুধু বিপদই হচ্ছে। আচার্যদেব বললেন বিপদ মানে? আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে। বাড়ির আবার বিপদ কি করে হয়? বাড়ির আবার বিপদ কীরকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। আসলে কারণটা যে গাড়িটা চালাচ্ছিল তার অনিয়ন্ত্রণ। কই, গাড়িকে তো বললে না তুই নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি। তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে সে ওইভাবেই দাঁড়িয়ে থাকতো। নিজে নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে কখনো? ঝামেলা হতেই পারে। মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা, যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল। সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে।
কৃষ্ণ ভগবান তার জন্মই তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব। প্রতি পদক্ষেপে মানুষ ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময়েই তার মৃত্যু হতে পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি। তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে, মানুষের যা যা কষ্ট সবই কিন্তু তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুর সমাধি হয়েছে কয়লার আগুন দিয়ে, তার গায়ে চিপে দেখেনি ওটা সমাধি না, তিনি নাটক করে আছেন। আর আমরাও তো মানুষ, আমাদের দুঃখ থাকবে না এটা কে বলেছে? তারা প্রত্যেকেই কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাবার জন্য নয়। তুমি যা ধ্বজা ধজবে, মানে ধ্বজা মানে হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যা ধজবে সেটাকে বলছে প্র্যাকটিস করা, সেই রকমটাই হবে। তুমি নেগেটিভ বললে নেগেটিভ ভাববে, নেগেটিভ দেখবে, আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে। এমনটা হবে না, অবাক সমাধান না, এমনটা কিন্তু হবে না। আমরা নেগেটিভ ভাবলে আমাদের নেগেটিভই হবে, আর যদি আমরা পজিটিভ ভাবি তাহলে অবশ্যই আমাদের সাথে পজিটিভ হবে। সেই দাদাটি ভাবছিল, হয়তো 1 বছর এমনটা হয়েছে, ভাদ্র মাসেই তার অশান্তি, বাড়িতে আগুন লেগে গেল, আবার গাড়িটাও অ্যাক্সিডেন্ট হলো। তিনি ভেবেই নিলেন যে ভাদ্র মাসটা আসলেই আমার অশান্তি, ভাদ্র মাসে আমার কোনো সুখ নেই। আর সেই জন্য বর্তমান আচার্যদেব বললেন মাস, ভাদ্র মাস কি যে কোনো মাস হতে পারত। তো কোনো না কোনো কারণে হয়তো আপনার বাড়িতে আগুন লেগেছিল, সেটা অন্য মাসেও হতে পারত। কোনো না কোনো কারণ তো ছিল আগুনটা লাগার, তো এমনটাই হয়েছিল। আর তিনি দোষ দিচ্ছেন ভাদ্র মাসের। আবার গাড়িটাও অ্যাক্সিডেন্ট হলো, সেটা কার ভুলে? গাড়িটা তো নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করেনি। তো এই সুন্দর সমাধান ঠাকুর, যে ভগবান শ্রীকৃষ্ণ বলুন, রামচন্দ্র বলুন, সকলেই কিন্তু কষ্ট করেছে, সকলেই কিন্তু মানব জীবনে থেকে মানুষের কষ্টগুলো ভোগ করেছে। আর আমরা কি? আমরা তো মানুষ, আমাদের তো কষ্ট দুঃখ আসবেই, সেখান থেকে আমরা বেরো হতে পারবো যদি ঠাকুরের উপরে ভরসা রাখি, বিশ্বাস রাখি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।